আসসালামু আলাইকুম। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ স্টেজের সর্বশেষ ম্যাচটাতে ব্রাজিল স্কটল্যান্ডের এগেইনস্টে খেলতে নামতে চলেছে। যেই ম্যাচটা আগামীকালকে বাংলাদেশ টাইম অনুযায়ী ভোর ৪টায় অনুষ্ঠিত হবে এবং আমার এইখানে সৌদি আরবের টাইম অনুযায়ী আজ রাত ১টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে। ওই ম্যাচটাকে কেন্দ্র করে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি অনেকগুলা ট্রেনিং সেশন কমপ্লিট করেছে এবং তিনি নেইমার জুনিয়রকে নিয়েও কাজ করেছে। অর্থাৎ সবকিছু যদি ঠিক থাকে তাহলে অবশ্যই নেইমার জুনিয়রকে আমরা ব্রাজিলের সামনের ম্যাচটাতে দেখতে চলেছি। কিছু পরিমাণ হয়তো গেম টাইমিং তাকে দিতে চলেছে সব কিছু ঠিক থাকলে। আর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তিনি তার ট্রেনিং সেশনে যেই বিষয়গুলো অ্যাপ্লাই করেছেন, যে ট্যাকটিক্সগুলো তিনি তার ট্রেনিং সেশনে অ্যাপ্লাই করেছেন, এগুলা যদি ম্যাচে যদি ঠিকঠাক কাজে লাগাইতে পারে এবং প্লেয়াররা যদি তার প্ল্যানটা যদি এক্সিকিউট করতে পারে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে স্কটল্যান্ডের এগেনস্টে ব্রাজিল জয় পেতে চলেছে। এখন যদি ওই ম্যাচটা ব্রাজিল জয় পায় তাহলে ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। সামনের ম্যাচটা যদি ব্রাজিল ১-০, ২-০ গোলে জিতে যায়, তারপরে অপর দিকে যদি মরক্কো হাইতির এগেনস্টে ১-০ কিংবা ২-০ গোলে যদি জয় পায়, তারপরেও ব্রাজিল ওই মরক্কো সমান পয়েন্টটি নিয়েই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে। আবার ব্রাজিল যদি ১-০ গোলে জয় পায়, মরক্কো যদি ড্র করে কিংবা মরক্কো যদি ২-০ গোলে জয় পায়, তারপরেও ব্রাজিলকে টপকানোর কোনো সুযোগ নেই। সো সেই অনুযায়ী ধরাই যায় যে ব্রাজিল গ্রুপ স্টেজের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাইতে চলেছে। এখন আমরা আসি সামনে যে ম্যাচটা রয়েছে স্কটল্যান্ডের এগেনস্টে, ওই ম্যাচটা কেমন হইতে পারে? ম্যাচটাকে আসলে স্কটল্যান্ড ব্রাজিলের হাতে দিয়ে দিবে যে আসো তোমরা আসো, আমাদেরকে গোল দাও, গোল দিয়ে তোমরা জিতে যাও, বিষয়টা কি এরকম হবে? সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, ভাই দেখুন, স্কটল্যান্ড এমন একটা টিম যারা কিনা এই মুহূর্তে ফিফার র্যাঙ্কিংয়ের ৪২ নম্বরে আছে। আর এই ৪২ নম্বরে থাকা টিমটা কিন্তু এই মুহূর্তে খুব ভালো একটা অবস্থানে আছে। মানে পারফরমেন্সের দিক থেকে বিবেচনা করলে খুব ভালো একটা অবস্থানে আছে, যদিও তারা সর্বশেষ ম্যাচটা মরক্কোর এগেনস্টে ১-০ গোলে হেরেছিল। তো ওই ম্যাচটার দিকে যদি আপনি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে তারা যেভাবে ডিফেন্স করেছে, যেভাবে মরক্কোকে কিছুটা মিডে আটকানোর ট্রাই করেছে, সব জায়গায় তারা মোটামুটি সফল ছিল। বাট একটা গোল তারা কনসিড করে ফেলেছে, যেটার জন্য তারা কিন্তু পয়েন্ট লুজ করেছে। বাট ডিফেন্সিভলি হিসেব করলে অবশ্যই গত ম্যাচটাতে তারা বেশ ভালো মানের ডিফেন্স করেছে। বিশেষ করে তাদের যে মিডফিল্ড সেট আপটা রয়েছে, তারা বেসিক্যালি আপনি দেখতে পারবেন যে 4-1-4-1 ফরমেশন এমন টাইপের একটা ফরমেশনে খেলে থাকে বড় দলগুলার এগেনস্টে। আবার হাইতির এগেনস্টে যখন তারা খেলেছিল তারা 4-4-2 ফরমেশনে খেলেছিল। সো যখন বড় টিমের এগেনস্টে খেলে তাদের ফরমেশনটা কিছুটা এরকম হয় যে 4-1-4-1, অর্থাৎ ডিফেন্স এবং মিডফিল্ডকেই তারা বেশি প্রায়োরিটি দেয়, ওপোনেন্টকে মিডে আটকানোর জন্য কিন্তু বেশি তারা ট্রাই করে থাকে আর কি। সো আপনি যদি ওই হিসেব করেন যে তাদের বড় টিমগুলার এগেনস্টে খেলার এক্সপিরিয়েন্স এবং ফরমেশনের কথা যদি চিন্তা করেন, তাহলে ব্রাজিলের এগেনস্টেও সম্ভবত এমন একটা ফরমেশন হইতে চলেছে যে 4-1-4-1 ফরমেশন। সো এই 4-1-4-1 ফরমেশনে আপনি কিন্তু দেখতে পারবেন যে বেসিক্যালি ৪ জন মিডফিল্ডার আপনার কাছে মনে হবে, বাট তারা যখন ডিফেন্স করবে তখন তাদের মিডফিল্ডে কিন্তু কমপক্ষে হলো ৫ জনের মতন মিডফিল্ডার হয়ে যায়। অর্থাৎ তারা মিডফিল্ডটাকে বেশি প্রায়োরিটি দিতে পারে ব্রাজিলের এগেনস্টে। হ্যাঁ, হয়তো আমরা এমনটাও দেখতে পারি যে তাদের ডিফেন্স, তারা যদি আপনার ধরুন ম্যাচটা যদি ড্রয়ের দিকে যায়, তারা দেখবেন যে অনেকটা লো ব্লকে খেলতেছে, দেখবেন যে অনেকটা ৪ জন ডিফেন্ডারের জায়গায় ৫ জন ৬ জন ডিফেন্ডারও কিন্তু চলে আসবে। সো এটা অবশ্যই তারা করবে। তো এখন ব্রাজিলের জন্য যেমন ম্যাচটা জিততেই হবে, গ্রুপ চ্যাম্পিয়ন হইতে হলে তাদেরকে ম্যাচটা জিততেই হবে, সেম টু সেম ওই স্কটল্যান্ডের কিন্তু এমন জিনিস প্রযোজ্য যে তাদের ম্যাচটা ড্র করতেই হবে। তারা যদি ড্র করতে পারে তাহলে কিন্তু তারা পরবর্তী রাউন্ড অফ 32-তে কিন্তু চলে যাবে। আর যদি ড্র না করে, তাদের এখন বর্তমানে যে পয়েন্ট রয়েছে, তারা যদি ড্র যদি না করতে পারে তাহলে এই পয়েন্ট দিয়েও তারা রাউন্ড অফ 32-তে যাইতে পারে। কারণ আপনি যদি ১ থেকে ৮ নম্বরে থাকা টিমগুলোর দিকে ফোকাস করেন, অর্থাৎ তৃতীয় স্থানে থাকার পরে যে টিমগুলোকে ১ থেকে ৮ নম্বরে সিরিয়াল করা হয়, ওইখানে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত যারা ৮-এ আছে তাদের পয়েন্ট হচ্ছে ১। ২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট হচ্ছে ১। সো ওইখানে যদি আপনি ৮, ৯, ১০, ১১ নম্বরে থাকা টিমগুলোর দিকে ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে তাদেরও কিন্তু ওই ১ করে পয়েন্ট। সো ওইখানে যেই টিমগুলো রয়েছে এরা যদি সামনের ম্যাচগুলোতে যদি ড্র করে, কিংবা যদি তারা যদি হেরে যায়, পয়েন্ট লুজ করে, তাহলে কিন্তু ডাইরেক্টলি স্কটল্যান্ড ওই রাউন্ড অফ 32-তে চলে যাবে। তবে তাদের কিন্তু সবচাইতে সেফ জোন হচ্ছে ড্র করা। তো এখন তারা যদি ড্র করতে পারে তাহলে অবশ্যই তারা চোখ বন্ধ করে রাউন্ড অফ 32-তে চলে যাবে। এখন যদি তারা রাউন্ড অফ
32-তে যাইতে চায় তাহলে অবশ্যই তারা এই ম্যাচটা ব্রাজিলের এগেনস্টে লো ব্লকে খেলবে। অর্থাৎ লো ব্লকে যদি খেলে তাহলে ব্রাজিলের আপনার গোল বের করে আনা কিন্তু খুব টাফ হয়ে যাবে, যেমনটা আমরা মরক্কোর এগেনস্টে দেখতে পেয়েছি যে তারা খুবই স্ট্রং একটা ডিফেন্স এবং মিডফিল্ড সেট আপ নিয়ে খেলেছিল। আর এমন স্টেটে যদি ব্রাজিলের এগেনস্টে বজায় রাখে তাহলে অবশ্যই এই ম্যাচটা ব্রাজিলের জয়ের জন্য কিন্তু খুব বড় একটা বাধা হইতে পারে আর কি, তাদের ওই মিডফিল্ড এবং ডিফেন্সিভ যে শিল্ড সেটা। এখন ব্রাজিলকে এই ডিফেন্সিভ শিল্ডটা ভাঙতে হলে কি করতে হবে? হ্যাঁ, অবশ্যই ব্রাজিলকে যে কাজটা করতে হবে, শুধু উইং বেস ফুটবল খেললে হবে না, ব্রাজিলকে সেন্ট্রালে বল বের করে আনতে হবে। সেন্ট্রালে বলতে ওই অ্যাটাকিং মিডফিল্ডারের যে জায়গাটা, ওইখান থেকে আপনার ফরওয়ার্ডদের উদ্দেশ্যে থ্রো পাস, লফটেড পাস এগুলো জেনারেট করে দিতে হবে। অর্থাৎ তাদের যেই ব্যাকলাইনটা রয়েছে ওই ব্যাকলাইনটা অবশ্যই ভাঙতে হবে। ভেঙে দিয়ে আপনার সেটা উইং ব্যাক হোক কিংবা আপনার সেন্ট্রালি হোক, হাফ স্পেস হোক কিংবা আপনার একেবারে দুই উইং থেকে হোক না কেন, যে কোনো ওয়েতে ব্রাজিলকে ওদের ডিফেন্সিভ শিলটা ভাঙতে হবে। যদি ভাঙতে না পারে তাহলে কিন্তু ব্রাজিল গোল করতে পারবে না, আর যদি ব্রাজিল গোল করতে না পারে তাহলে কিন্তু তারা গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারবে না। এখন ব্রাজিলের জন্য হচ্ছে কি, এই ম্যাচটা তো জিততে হবে স্কটল্যান্ডের এগেনস্ট, স্কটল্যান্ডের তো অন্তত পক্ষে ড্র করতে হবে, তাদেরকে সেফ জোনে থাকতে হলে। এখন এই পরিস্থিতিতে অবশ্যই স্কটল্যান্ড চাইবে ব্রাজিলকে রুখে দিয়ে রাউন্ড অফ 32টা নিশ্চিত করতে। এখন ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হইতে হলে ওদেরকে হারাইতে হবে, আবার ওদের হচ্ছে ড্র করতে হবে, মানে মোটামুটি ইন্টারেস্টিং একটা বিষয় আর কি। আবার এই জায়গাটাতে ব্রাজিল যদি শুরুতে একটা দুইটা গোল আদায় করে নিতে পারে তাহলে বড় একটা জয় পাবে। আপনারা অনেকে প্রেডিকশন দিতেছেন ব্রাজিল 3-0 4-0 গোলে জয় পাবে। হ্যাঁ, পাইতে পারে। কখন পাইতে পারে? ওই যে তারা যদি আপনার প্রথমে ফার্স্টে যদি একটা দুইটা গোল যদি দিয়ে দিতে পারে ব্রাজিল, তাহলে বড় একটা জয় ব্রাজিল পাইলেও পাইতে পারে, আদারওয়াইজ বড় জয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সো এটাই হচ্ছে চ্যালেঞ্জ, ব্রাজিলের এই ম্যাচটা জিততেই হবে। এই ম্যাচটা জিতলে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারে। সব কিছু মিলিয়ে দেখা যাক কি হয়। সো আগামীকালকে বাংলাদেশ টাইম অনুযায়ী ভোর 4টা পর্যন্ত আমরা ওয়েট করতেছি। দেখা যাক ব্রাজিল শেষ পর্যন্ত কি করে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।